হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহরিয়ার। এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরবনের পশুর নদীর তীরে অবস্থিত করমজল পর্যটন কেন্দ্রে। মোংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে ৩০ হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। প্রকৃতির শোভা বাড়াতে এখানে রয়েছে কুমির, হরিণ, বানরসহ নানা প্রজাতির পশু পাখি। বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্রটি করমজলে অবস্থিত। হরিণ এবং কুমির প্রজনন কেন্দ্র পরিদর্শন শেষে রওনা হলাম সুন্দরবনের গভীরে। আঁকাবাঁকা কাঠের তৈরি মাঙ্কি ট্রেল নামের হাঁটাপথ ধরে এগিয়ে গেলে সুন্দরবনের জীববৈচিত্র্যের সমৃদ্ধতা সম্পর্কে অনুমান করা যায়। আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন তার নাম সুন্দরী গাছ, যার নাম অনুসারে এই বনের নাম করা হয়েছে সুন্দরবন। সুন্দরী গাছগুলো ম্যানগ্রোভ বনের লবণাক্ত এবং জলাবদ্ধ পরিবেশের সাথে ভালো খাপ খায়। এই গাছ উচ্চমানের কাঠ সরবরাহ করে, যা টেকসই, শক্ত এবং উইপোকা প্রতিরোধী। সুন্দরবনের প্রায় 70% জায়গা জুড়েই এ জাতীয় গাছের আধিপত্য। কাঠের ট্রেল ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভালোই লাগছিল। এই ওয়াচ টাওয়ারটিতে ছিল একটি প্রকাণ্ড মৌচাক, যেটি একটু লাড়া খেলেই আমাদের দফা রফা হয়ে যেত। ওয়াচ টাওয়ারের নিচ থেকে হালকা নাস্তা করে চলে গেলাম ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজটি সুন্দরবনের আরও গভীর জঙ্গলে নিয়ে যায়। এই ব্রিজ ধরে হাঁটলে শরীরে শিহরণ জেগে ওঠে। আসিতেছে বাংলার কুখ্যাত নায়ক ডিগবাজি জায়েদ খান। যাই হোক, এই মুহূর্তে আমরা একটি গান শুনবো ইমরান ভাইয়ের কাছ থেকে। গান শেষে গানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। স্বপ্ন তুমি, সত্যি তুমি, তুমি আমার ভালোবাসা। গান কবিতা তুমি সবিতা, তুমি জীবনের আশা। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। থাকো থাকো পাশাপাশি, তোমায় আমি ভালোবাসি। ওকে, থ্যাংক ইউ ইমরান সাহেব। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে রওনা হলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর পরবর্তী গন্তব্যে কী হতে যাচ্ছে দেখতে চোখ রাখুন এভারগ্রিন শাহরিয়ারে।